আমার কিছু রিলেটিভ আছে যাদের কারো কারো কথা শুনতে খুব ভাল লাগে, মনে হয় শুধু শুনতেই থাকি। আবার কেউ আছে যাদেরকে মনে হয় কথার মাঝখানে যদি বলতে পারতাম প্লিজ থামেন, আপনার কথা শুনতে ইচ্ছে করছে না। যদিও এটা বেয়াদবি হয়ে যাবে বা এটা বলা উচিত না। এটাই হচ্ছে পার্থক্য। কেউ কেউ কথা বলতে পারে, কেউ কেউ কানেক্ট করে। তো আজকে একটি ডেইলি ভ্লগ নিয়ে আসলাম। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রুটি সেঁকে নিলাম, সাথে থাকবে একটা সবজি। এই সবজিটা আমার অনেক ফেভারেট, চিকেন ব্রেস্ট আর চিংড়ি দিয়ে করেছি। নাস্তা শেষে একটু চা করে নিলাম। তারপর দুপুরে রান্নার জন্য আগে আগে কিচেনে চলে এসেছি, কারণ আজকে আমি হাঁস করব। হাঁসটা কেটে ধুয়ে বসাবো। ইউজুয়ালি আমি হাঁস রান্নাটা করি নারকেল দুধ দিয়ে, কিন্তু আজকে নারকেল নেই, তাই আমি আজকে টক দই ইউজ করেছি। সাথে আমি পোলাও করেছি। হাঁস তো আর শুধু শুধু খাবো না, মানে একটা উৎসবের মতো হয়েছে আর কি। তো এই তো আমি খুব সিম্পলভাবে পোলাও করি, কারণ আগে গরম পানি দিয়ে পরে চাল ছেড়ে দিই। এটা খুব হেলদি হয়। এটার সাথে একটা মিক্সড সালাদ করব। এখানে আমি চাট মশলা, টমেটো সস আর কাসুন্দি দিয়ে মেখে নিয়েছি। এটা খুবই মজা হয়, খুবই সিম্পল। ও হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি দিন যেহেতু ছোট, দেরি না করে আমি একটু স্যালনে চলে গেলাম। অনেক দিন ধরে সেলফ প্যাম্পারিং করা হচ্ছে না, সেই যে আমার বোনের বিয়ের আগে গিয়েছিলাম পার্লারে। তো এখানে আসলে অ্যাকচুয়ালি আমার রিফ্রেশমেন্ট হয়। বাসায় এসে আমি একটা শাড়ি বের করে নিলাম। আজকে আমি আমার হাজব্যান্ডের সাথে একটু বাইরে বের হব, হালকা একটু সাজগোজ করে নিলাম। অনেক দিন ধরে বায়না করছিলাম সি ফুড খাবো, তো অনেক বুঝিয়ে সুঝিয়ে তাকে নিয়ে আসলাম। বাইরে খাওয়ার ব্যাপারটা আসলে বাহানা মাত্র, বের হওয়ার বাহানা। তো আমার মনে হয় ইদানিং রেস্টুরেন্টের চেয়ে আমার নিজের রান্না করা খাবার মজা, কিন্তু বের হই শুধুমাত্র মন ভালো করার জন্য। ঘরবন্দি থাকতে থাকতে অনেক বোর হয়ে যাই। তো এই ছিল আজকে আমার ব্লগটি কেমন লাগলো সবাই জানাবেন, সাথেই থাকবেন। আর রাতের বেলা আমরা ফিরে একটু মুভি দেখলাম। টেম্পোরারি মুভি থিয়েটার বানিয়েছি। আমি একটা ব্লুটুথ স্পিকার কিনে এনেছি আর কিছু ফ্রেড লাইট জ্বালিয়ে দিয়েছি। বাই।